বাইসে থাকলে এই জঙ্গলে আর আমি আসবো না। কি বাবা গো, ওরে আল্লাহ, বাইসে গেলে আর আজ জীবনে কোনোদিন এই জঙ্গল আসবো না, আর কোনোদিন আসবো না। উফ, আল্লাহ, কি বিপদে পড়লাম জঙ্গলে এসে। আমরা আজকে বেড়াতে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। এই সাইডে হচ্ছে আমাদের নদী আছে এবং মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এখান থেকে 2-3 বছর আগে যখন আমি এখানে এসেছি তখন এখানে সুন্দর একটা পার্ক ছিল এবং এত জঙ্গল ছিল না। আজকে দেখছি জঙ্গলের অবস্থা খুবই খারাপ এবং এখানে কোনো রকম মানুষ নাই। ও মাই গুডনেস, এখানে তো জঙ্গল আসলে আগুন লাগছে, হয়তো যেভাবে হোক না কেন জঙ্গলে আগুন লাগছে। এই দেখো অবস্থা, জঙ্গলে ভয়ানক আগুন লাগছে, আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। এই সাইডে একটা বড় নদী আছে যেখানে কিন্তু এখন স্রোত বচ্ছে। এছাড়া জঙ্গলের যে অবস্থা আসলে খুব ভয়ানক অবস্থা। এখানে আসছি বেড়াইতে, এখানে বাঘ কিংবা কোনো কিছু আসে কিনা আসলে বুঝতে পারতেছি না। এখানে একটা কাক পক্ষীও দেখা যাচ্ছে না। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমরা ডান সাইডেও কিন্তু এই যে আগুনে পুড়ে গেছে এই সাইডটাও, মানে কিছু কিছু জায়গায় খপসা খপসা আগুনে পুড়ছে। আর জঙ্গলটাও খুব ভয়ানক, এখানে আসলে ঘুরতে আসাটাও। এখানে কিছু একটা আছে সম্ভবত, বুঝতে পারতেছি না, সম্ভবত কিছু একটা আছে, কিছু একটা আওয়াজ হচ্ছে। আসলে এখানে দাঁড়ানো উচিত হবে না। আল্লাহ গো, আমাকে বাঁচাও। আর কতদিন, আর কোনোদিন আমি এই জঙ্গল আসবো না, কোনোদিন না। এখানে যে কি দেখেছিলাম জানি না, এক তাড়াম খেয়ে তো আসলাম। এখন এই জায়গাটা অনেক সুন্দর, এখানে কোনো বিপদ আছে বলে আমার মনে হচ্ছে না। তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করি। ও মাই গুডনেস, বাহ, খুব সুন্দর জায়গা। জঙ্গলে যে ভয়াবহ আগুন লেগেছে তার একটা দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। এই যেগুলো আমরা দেখছি এগুলো কিন্তু সব ছাই, ঠিক আছে? এই যে সবগুলো ছাই। আমি শুধু চিন্তা করতেছি এখানে যে পশু পাখি গুলা ছিল তারা আদৌ বেঁচে আছে কিনা বা কোথায় গেছে, কি অবস্থা আল্লাহ জানে।